লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে নারী শিশু সহ আরও 10 জনের। গেল 3 দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 250। এমন অবস্থায় আতঙ্কে দেশটিতে থাকা হাজারো বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ। যুদ্ধবিরতি ঘোষণার প্রথম কয়েক ঘন্টায় ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই অন্তর্ভুক্ত কিনা তা নিয়ে দেখা দেয় মতবিরোধ। এই সুযোগে বৈরুত সহ লেবাননের বিস্তৃত অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় জায়নবাদীরা। ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর বুধবার সবচেয়ে প্রাণঘাতী দিন দেখে দেশটি। প্রাণ যায় 3 শতাধিক মানুষের, আহত ছাড়ায় হাজার। রাজধানী বৈরুতের দাহিয়া সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে সিরিজ হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। নতুন করে জারিরা এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় নারী শিশু সহ প্রাণ গেছে অন্তত 10 জনের। পূর্ব ঘোষণা ছাড়াই বেসামরিক এলাকায় ইসরায়েলি হামলায় আতঙ্কে দেশটিতে থাকা হাজারো বাংলাদেশি। বৈরুত সহ লেবাননের আকাশে টহল দিচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান আর ড্রোন। এমন অবস্থায় আতঙ্কে ঘরবন্দি সময় কাটাচ্ছেন অনেকে। কাজ কিংবা বাজার সদাই করতে চরম সতর্কতায় বের হতে হচ্ছে বাইরে। প্রতিদিন বিমান আর প্রত্যেকদিন ফালে আর তো বাইরে থেকে তো ট্যাং নিয়ে তো আসে সব তো আর মানে আমরা অনেক আতঙ্কে থাকি। আশেপাশে কিছু কিছু লোক আছে, যেমন আরবি লোক, এরা কইছে যে তোরা বাসার ভিতরে থাক, বাইরে বাইরে এসে। আর যদিও বাইরে বাইরেও তাইলে যখন দেখবি যে বিমান নাই বা ড্রোন নাই, তখন বাইরে বাইরে কাজ সারিয়া লাগি। গতকালকে পূর্ব ঘোষিত ছাড়া যে আক্রমণ করছে বা বর্তমান যে পরিস্থিতি, প্রবাসীরা কর্মস্থলে যাওয়া তো দূরের কথা, নিজ নিজ বাসায় আতঙ্কে দিন পার করছে। নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন অনেক বাংলাদেশি, তবে কর্মসংস্থান সহ নানা প্রয়োজনে ঝুঁকি নিয়ে হামলাপ্রবণ এলাকায় অবস্থান করছেন কেউ কেউ। বাংলাদেশ দূতাবাস সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দেয়া হচ্ছে নিরাপত্তাজনিত নির্দেশনা, চলছে কর্মহীন প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।